শনিবার আগরতলা কৃষ্ণনগর স্থিত স্বনামধন্য বিদ্যালয় প্রগতি বিদ্যা ভবনের উদ্যোগে 2025-26 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেসব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তার মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলার 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, বিজেপি নেতা তাপস কুমার দেব সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বললেন, ছাত্রছাত্রীদের শারীরিকভাবে সুস্থ ও ভালো রাখতে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটি বিদ্যালয়ে এই রকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা উচিত, কারণ খেলাধুলো করলে শরীর ভালো এবং সুস্থ থাকে। প্রগতি বিদ্যা ভবন থেকে যারা পড়াশোনা করেছেন আজ তারা রাজ্যে এবং রাজ্যের বাইরে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছেন। ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে বলে দাবি করলেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক বরণ করে নেওয়া হবে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রী নারায়ণ দেব মহোদয়কে এবং কাজটি করার জন্য অনুরোধ থাকবে। আপনারা মাঠে চলে আসবেন। হচ্ছে বেলুন ব্লাস্ট সার্কেল ফর জুনিয়র গার্লস। আমি পরিচালনকারী শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো আমাদের একটি খুব মজা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের পুরস্কৃত করছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যবর্তী শিক্ষক দীপক মজুমদার তৃতীয় সায়ন দাস ক্লাস 1, দ্বিতীয় তরুণ দত্তকে, তৃতীয় সায়ন দাস ক্লাস ভালো, কারণ আমাদের শিক্ষা গুণগত মান পরিবর্তন হয়েছে। আমাদের 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর সমস্ত ব্যবস্থার সঙ্গে শিক্ষা ব্যবস্থা সাংঘাতিক আমল পরিবর্তন হয়েছে। গুণগত শিক্ষার মান হতে হয়েছে, পরিকাঠামো হতে হয়েছে। এখন এই রাজ্যে এই স্টুডেন্টরাই, আগে আমাদের রাজ্যে যখন রাজ্যের স্টুডেন্টরা তাদের মেধা ছিল, প্রতিভা ছিল, কিন্তু সফলতার জন্য কিন্তু তারা ভালোভাবে পড়াশোনা করতে পারতেন না। ওই রাজ্যে গিয়ে পড়াশোনা শিক্ষা গ্রহণ করতে হতো। মেডিকেল বলুন, টেকনিক্যাল লাইনে বলে, এখন কিন্তু আমাদের রাজ্যে দুটি সরকারি মেডিকেলের সহ বেসরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছে, বিভিন্ন টেকনিক কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি হয়েছে, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে বিভিন্ন। এখন মেডিকেলে প্রায় 450 স্টুডেন্ট এই রাজ্যের স্টুডেন্টরা কিন্তু চান্স পায় এই রাজ্যে, যারা আগে বাইরে গিয়ে পড়াশোনা করতে হতো বা অর্থের অভাবে তাদের মেধা থাকলেও তারা পড়াশোনা উচ্চশিক্ষা নিতে পারতেন না। এই সুযোগটা কিন্তু আমাদের কেন্দ্রীয় শিক্ষানীতির ফলে, কেন্দ্রীয় শিক্ষানীতির ফলে আমরা রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টের পক্ষে গ্রহণ করার হয়েছে যে এখন কিন্তু কোনো স্টুডেন্ট যে অর্থের অভাবে বা অন্য কোনো বিষয়ের অভাবে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, এই বিষয়টা কিন্তু রাজ্যে নেই। বরং ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য পড়াশোনা যাতে বিদ্যালয়মুখী হয় সেক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে যাতে ড্রপ আউট নয়, এটা বন্ধ করার ব্যবস্থা হচ্ছে এবং সমস্ত ব্যবস্থাপনা এত আধুনিক বিজ্ঞানসম্মত হয়েছে যে স্টুডেন্টরা এখানে কিন্তু বিদ্যালয়মুখী হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে বিভিন্ন পরিকাঠামো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই সরকার বিদ্যালয় যারা পরিচালনা কমিশন ধন্যবাদ জানাই। বিদ্যালয়টা পরিচালনা
ভাবে তারা পরিবাহিত করছেন। ভিতরে এমন একটা পরিবর্তন হয়েছে, আগের পরিবেশ বা মাহল এখন নেই। এখন একটা শিক্ষা গ্রহণ করার মতো বা ছেলেমেয়েদের পড়াশোনা করার মতো একটা জায়গা তৈরি হয়। এটাকে আরো সমৃদ্ধ করতে হবে সকলেরই। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করে, যারা বিজয়ী হয়েছে তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, এবং আশা থাকবে যে ভগবতী বিদ্যা ভবন এই রাজ্যের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা গ্রহণ করবে, এবং এই স্টুডেন্টরা আমাদের রাজ্যে 1%